tense is also very important. Okay, wait a moment. I'm just sharing the screen here. Okay. সো টেন্সটা কিন্তু আমাদের সবার জানতে হবে একদম ভালো করে। আমরা যে যাই পারি বা না পারি, টেন্স ছাড়া কিন্তু সম্ভব না। একদম ভালো করে আপনি যদি না বোঝেন তারপরে বারবার জিজ্ঞাসা করবেন। আমাদের একদম টেন্স নিয়ে যেন কারো কোনো সমস্যা না থাকে। তো এর জন্য ফার্স্ট অফ অল উই উইল লার্ন অ্যাবাউট টেন্স ইন বাংলা। ওকে, ক্যান ইউ সি দ্য স্ক্রিন? Yes, sir. Okay, good. Yes, sir. Okay, so do you know লম্ব? আমরা কি লম্ব চিনি? Yes, sir. Sir, mathematical লম্ব. Yeah. Symbol. আচ্ছা, যাই হোক, লম্ব আমি এখানে দেখাইতে বেবি পারবো না, আমি লিখি। Yes, sir. এরকম কেন? এরকম বাংলা লিখতে গেলে আমার খুব কষ্ট হয়ে যায়। ওকে, আচ্ছা, আমরা দেখি লম্ব হচ্ছে এইভাবে। আসলে এই লম্বর ভিতরে, লম্ব মূলত হচ্ছে, এটা বোঝা যায় এইভাবে, আড়াআড়ি একটা দাগ থাকে, নিচ থেকে একটা, উপর থেকে মাঝখান থেকে একটা, এটাকে বলে লম্ব। তো মূলত জ্যামিতিক ভাষায় তার মানে এই লম্বর ভিতরে বাংলা অক্ষর আছে কয়টা, লেটার আছে কয়টা? Sir, তিনটা। তিনটা। কি কি আছে? ল, হ্যাঁ, এটা মাথায় রাখি। আমরা প্রথমে শিখবো হচ্ছে বাংলায় ল, ম এবং ব। ওকে, তাহলে এবারে আসি আমরা হচ্ছে টেন্স কত প্রকার? তিন প্রকার। হ্যাঁ, প্রথমত হচ্ছে তিন প্রকার। যদি বলি কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ফিউচার। তিন প্রকার। Present tense, past tense, and future tense. ওকে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্স আবার হচ্ছে চার ভাগে করে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। প্রথমত আমরা শিখবো হচ্ছে এভাবে দেখি, যেমন বাংলায় টেন্সটা আমরা শিখবো। যেমন আমরা কোনো একটা বাংলা বাক্য যদি দেখি, এটা দেখে যেন আমরা চিনতে পারি যে এইটা এই টেন্স, এটা। তাহলে এখানে আমরা আসি, যদি বলি বাংলা বাক্যের শেষে যদি থাকে ল, তাহলে কোন টেন্স বুঝে নিব আমরা? পাস্ট টেন্স। যদি বলি সে আমাকে ডেকেছিল, পাস্ট টেন্স। আমার মা ভাত রান্না করেছিল, পাস্ট টেন্স। ফার্স্ট টেন্স। হ্যাঁ, এবার যদি বলি আমার বাবা বড় বড় একটি গরু কিনেছিল, পাস্ট টেন্স। ফার্স্ট টেন্স। ওকে, এবার আমরা যদি বলি, আমরা আনলাম ল, বাংলা বাক্যের শেষে একটা ওয়ার্ডস, একটা ওয়ার্ডের সরি একটা বাক্যের শেষে যদি থাকে ল অথবা ম, আমরা কি বাংলা বাক্য বুঝি বা একটা সেন্টেন্স? তার মানে আমরা যেই কথাটা বলি, এই কথার শেষ অক্ষরটা, তার মানে এই শেষ অক্ষরে যদি থাকে ল অথবা ম, যদি থাকে ম, তাহলে কোন টেন্স আমরা ধরে নিব? পাস্ট টেন্স। ফার্স্ট টেন্স। হ্যাঁ, এবার যদি বলি যে আমরা কুরবানি দিয়েছিলাম, পাস্ট টেন্স। হ্যাঁ, আমি রাতের খাবার খেয়েছিলাম, পাস্ট টেন্স। ফার্স্ট টেন্স। এরপরে আমাদের আরেকটা জিনিস থাকবে, যেমন হচ্ছে আমরা যদি বলি নৈরস্যিকারে নি যদি থাকে, যেমন যদি বলি আমি বুঝিনি, কোন টেন্স হবে? পাস্ট টেন্স। আমি দেখিনি, পাস্ট টেন্স। হ্যাঁ, তুমি আমাকে জানাওনি, পাস্ট টেন্স। পাস্ট টেন্স। ওকে, তাহলে এখান থেকে আমাদের এই যে ল, ম, ব, এখান থেকে কি কি গেল? আমাদের ল গেছে, ল এবং ম গেছে। হ্যাঁ, এবার রইল কি? ব। এবার আমরা যদি বলি বাংলা বাক্যের শেষে একদম যদি শেষের অক্ষর থাকে ব, তাহলে আমরা বুঝবো কোন টেন্স? ফিউচার টেন্স। ফিউচার টেন্স। যদি বলি আমি ইংরেজি শিখবো, ফিউচার টেন্স। ফিউচার টেন্স।
তার মানে আমাদের গেল লম নি থাকলে হলো বাংলা বাক্যের শেষে যদি থাকে তার মানে পাস্ট টেন্স, এবং যদি বাংলা বাক্যের শেষে থাকে ব তাহলে ফিউচার টেন্স। আর যদি এই চারটা অক্ষরের একটাও যদি না থাকে তাহলে আমরা ধরে নিব কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স। ওকে, বুঝতে পারছি আমরা? জি স্যার। ওকে, এবার আমি বলি তাহলে আপনারা বলেন। যদি বলি আমি ইংরেজি শিখি, প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স। আমি ইংরেজি শিখছিলাম, পাস্ট টেন্স। পাস্ট টেন্স। আমি ইংরেজি শিখিনি, প্রেজেন্ট পাস্ট টেন্স। পাস্ট টেন্স। হ্যাঁ, আয়াত সেদিন কান্না করেছিল, পাস্ট টেন্স। পাস্ট টেন্স। আমরা এখন টেন্স শিখব, ফিউচার টেন্স। আমি এখন বই পড়ব। ফিউচার টেন্স। তারপরে যদি বলি আমি এখন ঘুমাবো, ফিউচার টেন্স। ফিউচার টেন্স। ওকে, তার মানে আমরা যে কোনো বাক্য দেখে কি আমরা বুঝতে পারবো যে এইটা টেন্সে আছে? যাবে? জি স্যার, ইনশাআল্লাহ। ওকে, তাহলে এবার তাহলে বলি, যেমন আমি প্রতি 2 ঘন্টা বই পড়ি। প্রেজেন্ট টেন্স। কোরবানির দিন আমি বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছিলাম। পাস্ট টেন্স। পাস্ট টেন্স। Past tense, হ্যাঁ। আয়াত কোরবানির দিন ভাত খায়নি। পাস্ট টেন্স। Past tense। আমার মা গরুর মাংস রান্না করেছিল। পাস্ট টেন্স। পাস্ট টেন্স। Past tense, হ্যাঁ। ওকে, তার মানে আমরা যে কোনো বাংলা বাক্য দেখলে আমরা বুঝতে পারবো এটা এই টেন্সে আছে। পারা যাবে? ইনশাআল্লাহ স্যার, পারবো। জি স্যার। হ্যাঁ, কঠিন মনে হয়েছে যে বাংলা টেন্সে না কোনো বাক্য দেখে আমরা বুঝতে পারবো? জি স্যার। এই বুঝতে পারবো এটা কোন টেন্সে আছে? বুঝতে পারবো স্যার, ফিউচার টেন্সে আছে। ফিউচার টেন্সে আছে। তার মানে আমরা যে কোনো বাংলা বাক্য দেখলে বা শুনলে আমরা বুঝতে পারবো যে এটা এই টেন্সে আছে। যদি আমরা এতটুকু বুঝতে পারি তার মানে আমরা বুঝতে পারবো যে এখানে আমাদের কোনটা ইউজ করতে হবে। তার মানে এবারে আমরা দেখবো হচ্ছে প্রেজেন্ট। প্রত্যেকটা টেন্সের আমরা বলছিলাম যে 4 ভাগ করে আছে। প্রত্যেকটা টেন্সে আছে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে আমরা শিখবো হচ্ছে আজকে আমরা শিখবো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল। ওকে, তাহলে আমরা আসি হচ্ছে প্রেজেন্ট সিম্পল। মানে বা প্রেজেন্ট ইনডিফিনিট। এটার স্ট্রাকচার আমরা তো ডেরিভেটিভসে পড়ছিলাম, যেমন ছিল সাবজেক্ট ভিয়ন অবজেক্ট। আমরা বুঝতে পারছি ভিয়ন কি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন গো এন্ড কম অলওয়েজ গো, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তার মানে ভার্বের হচ্ছে মেইন ভার্বটা বা মূল ভার্বটা যেটা আমরা বলি সেটাই। তাহলে এবার আমি যদি বলি যেমন এটা সাবজেক্টের পরেই হচ্ছে কি ভার্ব, কোনো এম ইজ আর গট কিছু নাই। এটাও আমরা শিখবো নেক্সট ক্লাসে যে কোনটার পরে এম বসে কোনটার পরে ইজ বসে। তার মানে সাবজেক্টের পরে ভার্ব, সাবজেক্টের পরে অ্যাকশন ভার্ব, এভাবে আসে। তাহলে এবার আমরা যদি বলি আমি যাই, তাহলে আমরা কি বলতে পারি? আই গো। আমি শিখি, আচ্ছা হয়তো ওখানে নেটওয়ার্ক ইস্যু আছে সেজন্য নেটওয়ার্ক ইস্যু আছে, দরকার হলে একটু বেড়ে জয়েন করা। তারপর যদি বলি আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। হ্যাঁ। আমি সাঁতার কাটি, আই সুইম। আই সুইম। ওকে, তার মানে যত যাই আছে প্রত্যেকটা জিনিস এবার যদি বলি আমি লাফাই, আই লাভ ইংলিশ জাম্প। আই জাম্প। আই জাম্প। আমি পড়ি, আই আমি বই পড়ি। রিড আ বুক। ওকে, গুড। তার মানে আমাদের দেখা যাচ্ছে যে আমরা যত যাচ্ছে সাবজেক্টের পরে ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট দিয়া বা প্রেজেন্ট সিম্পল দিয়া আমরা হচ্ছে 60 থেকে 70% কথা বলি। আমরা নিত্যদিনের যেই কথাগুলো বলি প্রত্যেক কথাই আমরা হচ্ছে প্রেজেন্ট সিম্পল দিয়া প্রেজেন্ট ইনডিফিনিট দিয়া বলি। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট কাজ হচ্ছে বর্ণনা করি, আমরা কখন কি করি, খাই দাই ঘুমাই, এটা হচ্ছে বর্ণনা করে হচ্ছে যে এটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের কাজ। এবার আমরা যদি বলি আই গো, এবার আমরা যদি বলি হি গো দিলাম, এটা কি ঠিক আছে? হি গোস। হি না স্যার, গোস। গোল। হ্যাঁ, হি গোস কেন হবে সেটা আমরা জানবো।
মূলত আমরা ধরে নিব যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আমরা প্রথম দিন কি কি শিখছিলাম, যদি বলি সাবজেক্ট হি, শি, He, she, ইট it, এন্ড নেম। any name. Any name. হি, শি, নেম যে থাকে এটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তার মানে এগুলো থাকলে এস অথবা এস বসে। Yes to him. এবার আমরা ধরে নিলাম যে প্রত্যেকটার ক্ষেত্রে এস বসে, যে প্রত্যেকটার ক্ষেত্রে এস বসে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। কিছু জিনিস বাদে কিছু কিছু কি যদি ভার্বের শেষ করে থাকে এস, আমরা বলেস, এস, Police, সিএস, X, এক্স এবং ও যদি থাকে Z. তাহলে আমরা কি বলবো, Yes বসবে। ইএস বলে। এখন আমরা যদি বলি, এই যে আমরা বলছিলাম হি গো, এখানে আমরা কি জন্য মূলত ই যোগ করছি, Who আছে স্যার? ও আছে, তার মানে হি গোস। এবার আমরা যদি বলি সে ব্রাশ করে, Brushes. Yes He- করতে হবে। S এইট আছে স্যার। ব্রাশেস। S এইট আছে। এবার আমরা বললাম মাইমুনা Washes. মাইমা ওয়াশেস। হ্যাঁ, এবার যদি বলি যেমন হচ্ছে কোভিড, কি হবে, Catches. কোভিড ক্যাপচার। Yes. কারণ এই যে একটা নেম আছে, নয়তো আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এস যোগ করতাম, শুধু যদি ভার্বের শেষ অক্ষরটা শেষ অক্ষরে এই যে সিএস থাকলে আমরা ইএস যোগ করব, এগুলো থাকলে আমরা ইএস যোগ করব। এবার নয়তো আমরা যোগ করতে পারি এগুলো ছাড়া। এবার যদি বলি সে নেয়, He takes. হি টেক্স, Only যোগ হবে। হ্যাঁ সে পড়ে, He reads. সৃজন পড়ে, Srijan reads. সৃজন খায়, Srijan eats. ইটস। এবার আমরা যদি বলি আয়াত ঘুমায়, Ayat sleeps. আয়াত স্লিপস। ওকে গুড। তাহলে এবার আমরা যদি বলি নেক্সট ক্লাসে কাজ থাকবে আমাদের পড়ার পাশাপাশি, নেক্সট ক্লাসে কাজ হবে অন্য আরেকজনের ডেইলি অ্যাক্টিভিটিস আমার বলা। তার মানে থার্ড পারসন ব্যক্তি থাকবে, তার আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস কিন্তু বলতে হবে। তার মানে এটা যদি আমরা বলি, তার আমরা বলতে পারি এই যে হি গেটের জায়গায় আমরা কি দিব, Gets up. Gets up. গেটস আপ। দিলাম যে at 6 o'clock in the morning। এবার যদি বলি সে ওয়াশরুমে যায়, He goes to the washroom. he goes to, To the washroom. okay, he goes to washroom, Washroom. সে ওয়াশরুমে যায়। সে দাঁত ব্রাশ করে, সে তার দাঁত ব্রাশ করে, he brushes her or his teeth, He brushes his teeth. হ্যাঁ বা her teeth, যেটাই আমরা বলি। তার মানে আমাদের ডেইলি অ্যাক্টিভিটিসটা এবার কিন্তু আরেকজনের ডেইলি অ্যাক্টিভিটিস থাকবে। ওকে, Third person. থার্ড পারসনের বিষয়। তার মানে আমরা আরেকজন কি কি করে আমাদের এটাও জানতে হবে, এই জিনিসটা যেন আমরা বলতে পারি। তারপর বলার জন্য কোনো কিছু মুখস্থ করব না। ওকে, তাহলে এবারে আসি আমরা হচ্ছে নাও উই উইল মেক ইট নেগেটিভ। আমরা যদি নেগেটিভ করতে চাই মাথায় রাখবো এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আমরা ডু ভার্ব আনবো। ডু ভার্ব মানে কি, ডু তারপরে কি ডু ডাস Does. আমরা ইউজ করব। তার মানে আমরা যদি বলি সাবজেক্ট আসবে আগে, তারপর কি ডু অথবা ডাস, Does. যেহেতু আমরা নাবোধক করতেছি দেন নট। তারপরে কি আসবে, ভার্ব কি অন, Verb base form. Base form. Base form. এবার আমরা মাথায় রাখি এই যে ডু বসে কিসের কিসের ক্ষেত্রে, ডু বসে প্লুরালের ক্ষেত্রে। প্লুরাল কি বোঝায়, আই ও ইউ দে, শুধু আই বাদে আই ও ইউ দে, যেমন এগুলো আমরা দেখছিলাম যেগুলোর সাথে কিছুই যোগ হয় না, যেমন আই গো, ইউ গো, তারপরে যদি বলি দে গো, এগুলোর ক্ষেত্রে আমরা বলি যেমন প্লুরালের ক্ষেত্রে। তাহলে আমরা দিয়ে দেই, যেমন হচ্ছে যে বলি আই, ইউ, উই, দে, এগুলো যদি থাকে তাহলে আমরা যদি হ্যাবোধক হয় সেক্ষেত্রে আমরা এস বাই এস কিছুই যোগ করি। আর যদি নাবোধক হয় তখন আমরা ইউজ করবো ডু। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন আমরা বলতে পারি এখান থেকে এইটা এনে দেই, He, she, it. Any name. তাহলে এটা থাকলে আমরা ইউজ করবো কি ডাস। Does. ওকে, আচ্ছা দেখেন রেকর্ড হচ্ছে ক্লাস, সমস্যা নাই। ওকে,
তাহলে আমরা যদি বলি, এবার আমি যদি বলি আমি আমি যাই না, I আই don't go. ডু নট গো, আমরা এই ডু নটের আমরা চাইলে কনস্ট্রাকশন ইউজ করে বলতে পারি ডোন্ট, Don't. যেমন আমরা এভাবে বলতে পারি আই ডোন্ট I don't গো। এবার যদি বলি আমি খাই না, I don't eat. আমি বুঝি না, I don't understand. আমি শুনি না, I don't listen. আমি ইংরেজি শিখি না, I don't learn English. তুমি ইংরেজি শেখো না, You don't learn English. Learn English. হ্যাঁ, তারা ইংরেজি শেখে না, They They don't don't learn English. learn English. আমরা ইংরেজি শিখি না। We don't learn We English. don't learn English. ওকে, এবার আমি যদি বলি সে যায় না, She He doesn't go. go. Doesn't go. হি ডাজন্ট গো। Go. ডাজ নটেরে আমরা বলতে পারি ডাজন্ট। তার মানে এবার যদি বলি যেমন হচ্ছে কবির, কবির লেখে না, Covid doesn't He write. doesn't write. হ্যাঁ, কবির ডাজন্ট রাইট। কবির লেখে না, সরি কবির খায় না, Covid He doesn't doesn't eat. eat. হ্যাঁ। তারপরে যদি বলি সে বোঝে না, He He doesn't doesn't হ্যাঁ। এবার আমরা যদি বলি অনেক ক্ষেত্রেই বলছি এটা কোনো ব্যাপার না, তখন আমরা কি বলি It's not matter. ইট ডাজন্ট Matter. ইট ডাজন্ট ম্যাটার, এটা কাজ করে না, It doesn't. It doesn't work. ইট ডাজন্ট ওয়ার্ক। হ্যাঁ, এবার যদি বলি যেমন হচ্ছে আয়াত ইংরেজি শেখে না, Okay, তাহলে আমরা কি না বোধক করতে পারবো? Inshallah. ওকে, সো এবার আসি আমরা হচ্ছে নাও ইউ মেক ইট ইন্টারোগেটিভ। যখন আমরা ইন্টারোগেটিভ করতে যাব আমাদের মনে আছে আমরা কি আগে আনবো কি অক্সিলারি ভার্ব, তাই না? Yes, sir. তার মানে এখানে অক্সিলারি ভার্ব কি ডু Do oblique does. ডাস, হ্যাঁ, তারপর সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এবার আমরা যদি বলি আমাদের তো মনে আছে আমরা যদি আই উই ইউ থাকলে বলি আমরা ডু, যদি আমরা ডু আনি তার মানে আমরা প্রশ্নের আগে আনছি ডু, তার মানে পজিটিভ হয়তো আই উই ইউ দে পুনরায় হইবে। আর যদি বলি সামনে আমরা প্রশ্নের মধ্যে জানলাম ডাস, যদি আমরা জানি তাহলে আমরা আনবো কি হি শি দে। তাহলে আমরা এবার যদি বলি যেমন তুমি কি যাও, ডু ইউ, তুমি কি বোঝো, Do you understand? তুমি কি ইংরেজি শেখো, Do you learn English? হ্যাঁ, তুমি কি ঘুমাও, Do you sleep? ডু ইউ স্লিপ। হ্যাঁ, প্রশ্ন করা কিন্তু কঠিন, আমাদের প্রশ্ন করা কিন্তু জানতেই হবে। তাহলে এবার আমরা যদি বলি ডাস, তার মানে কি আমাদের সাবজেক্ট আসবে হি শি ইট নেমের ভিতরে যে কোনো একটা। এবার যদি বলি সে কি যায়, Does he go? Does she go? সে কি ইংরেজি শেখে, Does he learn English? learn English? এটা কি কাজ করে, Does it work? ডাজ ইট ওয়ার্ক। ওকে, এরপরে আমরা যদি বলি যেমন আমরা ডব্লিউএস কোশ্চেনে আনলাম, যদি বলি ওয়্যার মানে কি, ওয়্যার Where মানে কোথায়? কোথায়, তুমি কোথায় যাও, Where do you? ওয়্যার ডু ইউ গো, ওয়্যার ডু ইউ, Where do you go? তুমি কোথায় ইংরেজি শেখো, Where do you learn English? তুমি কোথায় বাস করো, Where do Where do you you live? হ্যাঁ, তুমি কোথায় খেলা করো। Where do Where do you you play? ওকে, তারপরে আমরা তুমি কোথায় কাজ করো, Where do you work? হ্যাঁ, তুমি কখন যাও। When do you এবার আমরা বলি তুমি কখন সকালে ঘুম থেকে ওঠো, পারা যায়, বলতে পারি, দেখেন তো পারেন কিনা। when do you গেট আপ ইন দা, in the morning? হ্যাঁ, তুমি কখন ইংরেজি শেখো, Morning. When do you learn English? learn English? লার্ন ইংলিশ। হ্যাঁ, ওকে, তারপর যদি বলি তুমি কখন তুমি রাতে কখন ঘুমাও, When do you sleep at night? হ্যাঁ, when do you sleep or when do you go to sleep at night। ওকে, আমরা বললাম যে তুমি কিভাবে যাও, How do you? How do you go? তুমি কিভাবে ইংরেজি শেখো, How do you learn English? learn English? তুমি কিভাবে বই পড়ো,
How do Okay. you read the book? ওকে, এবার আমরা যদি বলি তুমি তুমি কেন যাও, Why do you go? তুমি কেন কান্না Why do করো, you go? Why Why do you cry? cry? হ্যাঁ তুমি তুমি কেন আমাকে ডাকো, Why do you Why do call? you call me? তুমি কেন আমাকে ভালোবাসো। Why do you Why do you love love me? ওকে, এবারে আসি আমরা যদি বলি হোয়াট, মূলত বাক্যে হোয়াট আছে, কিন্তু যখন আমরা এটার উপরে প্রেসার দিতে যাব, কি এর উপরে প্রেসার দেব, তখনই আমরা বলতে পারি হোয়াট ইউজ করি। যদি বলি তুমি তুমি কি খাও, নরমালি আমরা যদি বলি যে তুমি, What do you eat? হ্যাঁ তুমি কি খাও, হ্যাঁ নরমালি যদি আমরা বলি যে ডু ইউ ইট, তুমি কি খাও, বা তুমি কি পড়ো, ডু ইউ রিড। কিন্তু এবার আমরা বললাম তুমি কি খাও, দ্যাট মিন্স আমরা ধরন জিজ্ঞাসি, তুমি তুমি কি পড়ো, তুমি কি শেখো, এরকম তুমি কি করো। তাহলে আমরা এভাবেই বলতে পারি যে তুমি কি খাও, তখন কি বলবো, হোয়াট ডু ইউ ইট। তুমি What do you eat? হ্যাঁ তুমি কি ভাবো, What do you think? Why do you think? হ্যাঁ তুমি কি করো, What do you do? হোয়াট ডু ইউ ডু। ওকে, What do you do? হ্যাঁ তার মানে আমরা যখন প্লেজের কথা বলবো তখন আমরা ওয়্যার ইউজ করব, যদি বলি সময় তখন ওয়েন ইউজ করি। Where? হ্যাঁ ধরন জিজ্ঞাসতে গেলে আমরা কি হাউ ইউজ করি, এন্ড ওয়াই যদি বলি আমরা কারণ জিজ্ঞেস করতে গেলে আমরা ওয়াই ইউজ করি, আর হচ্ছে কোনো বিষয়ের উপরে চাপ দিতে গেলে তখন আমরা বলি হোয়াট। এবার আমরা যদি বলি তুমি তুমি কোথায় যাও, কি বলবো, What else? ওয়্যার ডু ইউ, Where do you? ওয়্যার ডু ইউ গো, Where do you go? তুমি কখন যাও, When do you go? তুমি কিভাবে যাও, How do you go? How do you go? তুমি কেন যাও, Why do you go? তুমি কি করো। To do. এবারে আমরা যদি বলি সে কোথায় যায়, বাট সে কি যায়, এটাকে আমরা বললাম সে কোথায় যায়, ডাব্লিউএস কোশ্চেন ইউজ করলে হোয়ার ডাজ হি, Where does he go? হ্যাঁ সে Where কখন, does he go? সে কখন যায়, Go. When When does he go? হ্যাঁ সে Go. সে কিভাবে যায়, How How does he go? হ্যাঁ সে কেন যায়, Why does he go? হোয়াই ডাজ হি he গো। go? হ্যাঁ আচ্ছা, এগুলো দিয়ে কিন্তু আমাদের লক্ষ লক্ষ কোশ্চেন তৈরি করতে হবে। যত কোশ্চেনগুলো আমাদের ম্যাক্সিমাম কোশ্চেনগুলো সবই এভাবে। প্রথমে আমরা শিখলাম কি, এটা কিন্তু ইয়েস নো কোশ্চেন বলি, এটার উত্তর আমরা হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারি। যখন ডাব্লিউএস কোশ্চেন করি তখন আমরা একটু এক্সপ্লেইন করি, যেমন যদি কখন কোথায় কিভাবে অনেক কিছুই জিজ্ঞাসা করে, যে আমরা যদি বলি এখানে শুধু ডাব্লিউএস কোশ্চেন ইউজ হয়ে গেল, স্ট্রাকচার সেম আগের মতই, শুধু আগে আমরা ডাব্লিউএস কোশ্চেনটা দিয়ে দিব। তুমি কোথায় যাও, ওয়্যার ডু ইউ গো, তুমি কোথায় পড়ো, কখন পড়ো, কিভাবে পড়ো, কার সাথে যাও, কতদিন পর পর, আমরা প্রত্যেকটা জিনিসই আসবো। তাহলে এবার আমরা নাও উই উইল মেক ইট নেগেটিভ। আমরা যদি নেগেটিভ করতে যাই তার মানে কি ডু নট এবং ডাজ নট। Don't or does not. তাহলে আমরা যদি বলি তুমি কি যাও না, Don't you go? তুমি কি ইংরেজি শেখো না, Don't Don't you you learn English? হ্যাঁ তুমি কোথায় ইংরেজি শেখো না, Why don't you learn ওয়্যার English? ডোন্ট ইউ লার্ন ইংলিশ, তুমি কখন ইংরেজি শেখো না, When don't you learn English? হ্যাঁ তুমি কখন বাহিরে যাও না, When don't you go Outside. ওকে হ্যাঁ or go outside? ওকে। তারপরে যদি বলি তুমি কিভাবে ভোকাবুলারি মুখস্থ করো না, How don't How don't you learn on your vocabulary? ওকে হাউ ডোন্ট ইউ মেমোরাইজ ভোকাবুলারি, বা হাউ ডোন্ট ইউ রিড ভোকাবুলারি, মেমোরাইজ, রিড, তারপর লার্ন বলতে পারি, আমরা যেটাই বলি। ওকে, এবার আমরা যদি বলি তুমি তুমি কেন খাও না, Why don't you eat? Why don't you eat? তুমি কেন প্র্যাকটিস করো না, Why Why don't don't you you practice? practice? হ্যাঁ তারপরে আমরা যদি বলি তুমি কেন ক্যামেরা ওপেন করো না, Why don't Why you don't you open open the your camera? camera? ওকে হ্যাঁ। তারপরে যদি বলি তুমি কেন ক্লাসে জয়েন করো না, Why don't you join the class? ওকে তুমি কি খাও না, হোয়াট ডোন্ট ইউ
What don't you eat? তুমি কি শেখো না? What What don't you learn? you plant? হ্যাঁ, তার মানে আমরা এটা দিয়ে পারবো? Inshallah, sir. ইনশাআল্লাহ। Inshallah, sir. ভোকাবুলারি যে শীটটা আছে ওটা দিয়ে কিন্তু পড়বেন, এভাবে বাক্য তৈরি করবেন। যদি বলি যেমন তুমি কি সকাল 6টায় ঘুম থেকে ওঠো? ডু ইউ গেট আপ অ্যাট 6 o'clock in the morning? তুমি কি সকাল 6টায় ঘুম থেকে ওঠো না? ডোন্ট ইউ গেট আপ অ্যাট 6 o'clock in the morning? তুমি কেন সকাল 6টায় ঘুম থেকে ওঠো না? ওয়াই ডোন্ট ইউ গেট আপ অ্যাট 6 o'clock in the morning? তুমি কোথায় সকালবেলা যাও না? ওয়্যার ডোন্ট ইউ গো ইন দ্য মর্নিং? তুমি কোথায় বাস করো না? ওয়্যার ডোন্ট ইউ লিভ? তার মানে আমাদের ডেইলি অ্যাক্টিভিটিসটা যদি আমরা ঘুরাই, দেখা যাচ্ছে এটাও অনেকভাবে ঘুরাইতে পারি। আপনার কোনো কোশ্চেন বাঁচবে না। এভাবে প্র্যাকটিস করতে হবে, কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা, তার মানে একটা জিনিস আমরা 6 ভাবে শিখবো। যদি বলি তুমি যাও, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? ইউ গো। You go. তুমি যাও না? You don't go. ইউ ডোন্ট গো। তারপরে যদি বলি তুমি কি যাও? Do you go? You go. ডু ইউ গো? তুমি কি যাও না? Don't you go? Go. ডোন্ট ইউ গো। ওকে, এরপরে আমরা যদি বলি তুমি কোথায় যাও? Where do you go? Where do you go? তুমি কোথায় যাও না? Why Where don't you go? গুড, where don't you go? তার মানে একটা জিনিস আমরা হচ্ছে কি, প্রত্যেকটা বাক্য আমরা 6 ভাবে শিখবো। এই প্রত্যেকটা ভাবে ব্যবহার করব। আমরা ডেইলি অ্যাক্টিভিটিস হোক, যে কোনো বাক্য হোক, আমরা এভাবেই প্র্যাকটিস করব। দেখা যাবে তাহলে আমাদের ফ্লুয়েন্সি ইনশাআল্লাহ আসবে। কিন্তু প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি চেষ্টা করতে হবে। এটা যদি না করেন তাহলে কিন্তু দেখা যাবে অনেক কঠিন হয়ে যাবে। মাথায় রাখবেন যে আমার পারতেই হবে, যেভাবেই হোক আমার পারতেই হবে। এর জন্য যদি না বুঝেন তাহলে আবার নক দিবেন, কিন্তু পারতে হবে, এটাই কাজ। এবারে আমরা কি করব? ডেইলি অ্যাক্টিভিটিসটাকে হ্যাঁ বোধকে, না বোধকে, প্রশ্নবোধকে, আবার প্রশ্নবোধকে না বোধক, ডাব্লিউএস কোশ্চেন এর না বোধকে আমরা শেষ করব। ওকে? Daily activities থাকে স্যার। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি হচ্ছে এইটার পাশাপাশি কিছু কোশ্চেন দিব, 50টা বা 100টা, এই যে ডু আর ডাজ ইউজ করে, যেগুলোর উত্তর আপনারা দেওয়ার ট্রাই করবেন। না বেশি হয়ে যাবে? আরেকটা স্যার কাজ করতে পারেন আপনি, আমাদেরকে পাঁচটা ভার্ব দেন। 6টা করে আমরা 5টা ভার্ব এরকম ভাবে 6টা করে সেন্টেন্স চলে আসে বলবো। এটা ভালো হবে। এটা ভালো হবে। আচ্ছা আচ্ছা, 5টা ভার্ব দিব নাকি? ওকে, তাহলে দিতে পারি, যেমন হচ্ছে আমরা দিলাম একদম সহজ সহজ জিনিস দেই। লার্ন, রাইট, প্লে, ওয়াক। এরপরে আরেকটা দিব হচ্ছে কি দিতে পারি, স্লিপ, এটাই দিই। আচ্ছা, এই 5টা দিয়ে বাক্য তৈরি করেন, তাহলেই হবে। আর এটা হচ্ছে হোমওয়ার্ক, এটা দিয়ে হোমওয়ার্ক করে তারপরে জমা দিয়ে দিবেন গ্রুপে, তাহলেই হবে। আর হচ্ছে সবাই ওই যে মোবাইলে ওভাবে না লেখা, একটু ট্রাই করবেন হচ্ছে খাতায় লিখবেন। খাতায় লেখার পরে তারপরে ছবি তুলে দিবেন, এটা সবথেকে ভালো হবে। ওকে, তাহলে এরপরে আমরা হচ্ছে কিছু টাং টুইস্টার দিব, যেমন হচ্ছে কি সমস্যাটা আমরা তো এই ডিউটি করার কারণে স্যার আমার একটা সমস্যা, আমি একটু সময় আমরা তো ডিউটি করে এসে স্যার বেজি থাকি, ডিউটির থেকে আমি লেখালেখিটা করি। সমস্যা নাই, আপনার হিসাব ভিন্ন, বাকিরা সবাই ফ্রি থাকে ম্যাক্সিমাম, এরা দিলে হবে। আর আপনি ওভাবেই দেন, সমস্যা নাই। থ্যাংক ইউ স্যার। তবে আমরা হচ্ছে অফর্মা আর কি, উনি তো কাজের ফাঁকে উনি করে। হ্যাঁ, আমার ভাই অনেক চেষ্টা করে। স্যার এটা আমার লাস্ট চান্স, আমি ইনশাআল্লাহ এর থেকে আপনার মাধ্যমে ইনশাআল্লাহ চাইতেছি ইনশাআল্লাহ একটু অ্যাডভান্স করার জন্য। আচ্ছা, সবাই টাং টুইস্টার গুলো কি হয়েছিল গেল ক্লাসে যা দিছিলাম? জি স্যার, এর আগে গুলি তো করছি, এইটাও দেন দিলে আমরা আবার এটা ইনশাআল্লাহ কইরা আপনার কাছে পাঠাবো, ভিডিও করে পাঠাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা করবেন।
Canadian coffee house keeps the company for chocolate cake in Cambodia. Company causes the concentration. ওকে, আচ্ছা আমরা সি এর উচ্চারণটা কি করি কিভাবে? খ। যেমন আমরা ক্যানাডিয়ান না বলি, আমরা বলবো ক্যানাডিয়ান। ক্যানাডিয়ান কফি হাউস KFC campaign for chocolate cake in Cambodia. কেক না বলে আমরা বলবো কেক in Cambodia. Campaign causes the concentration of Cambodians. Canadian coffee house KFC campaign for chocolate cake in Cambodia. Campaign causes the concentration of Cambodians. Canadian coffee house KFC campaign for chocolate cake in Cambodia. Campaign causes the concentration of Cambodians. এটা কিন্তু এভাবে একদম পড়তে হবে শুরু থেকে শেষ করে। আমরা একদম প্রথমত ধীরে ধীরে পড়বো, তারপর হচ্ছে যত ফাস্ট আমরা বলতে পারি তত ফাস্ট বলার ট্রাই করব। যেমন Canadian coffee house KFC campaign for chocolate cake in Cambodia. Campaign causes the concentration of Cambodians. প্রথমে একদম সুন্দর করে Canadian coffee house KFC campaign for chocolate cake in Cambodia. Campaign causes the concentration of Cambodians. আজকেও কিন্তু অনেকে ডেইলি অ্যাক্টিভিটিস বলছে টি এর উচ্চারণটা টি এ রয়ে গেছে, এটা কিন্তু ঠিক করতে হবে। টি এর উচ্চারণ হবে ঠ। স্যার ঠিক। হ্যাঁ, পি এর উচ্চারণ কি? ফ। ফ। যেমন ফ ফ ফ্যান, ফ ফ ফ্যান্স, ফ ফ ফা। এরপরে আমরা যদি বলি টি এর উচ্চারণ ঠ। ঠ টেবল, ঠ ঠ ফ্যান। এভাবে আমরা পড়বো ঠ ঠ। আরো কি বলতে পারি? আরো যা যা আছে টি দিয়া। কে এর উচ্চারণটা কি? খ। যেমন খাকা খ্যান, খাকা কানাডা। তার মানে আমাদের যা আছে এরপরে আমরা বলবো সি উচ্চারণ, তারপর আমরা হচ্ছে শিক্ষা, এগুলো গেছে। সি এর উচ্চারণটা খ, টি এর উচ্চারণটা কি? খ, আর এর উচ্চারণটা আ। ক্লাস শেষ হয়ে যাবে গা। হ্যাঁ। ও আচ্ছা, তাহলে এইটা পড়েন সবাই, আমি হচ্ছে দিয়ে দিচ্ছি। আর যদি কারো সমস্যা থাকে তাহলে আমার বললেন।